সাম্য হত্যার বিচার চেয়ে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ চলছে। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন কাজী ফয়সাল। বিস্তারিত খবরাখবর জানাবেন আমাদের। ফয়সাল, সবশেষ কি খবর আছে আপনার কাছে? সাম্য হত্যার ঘটনার পর থেকে মূলত এই ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। বিশেষ করে আজকে তারা গতকালই ঘোষণা দিয়ে কিন্তু মাঠে নেমেছে। আমাদের পেছনেই কিন্তু শাহবাগ, এবং আমরা এখন অবস্থান করছি রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে। এই দুইটি স্পটেই মূলত তারা অবরোধ কর্মসূচি পালন করছে, এবং এই পুরো এলাকা জুড়ে কিন্তু তীব্র যানজট এবং পুরো সড়কটি বলা যায় বন্ধ রয়েছে। এই প্রভাব কিন্তু পুরো রাজধানীতে পড়ছে এবং ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। এবং ছাত্রদলের পক্ষ থেকে আমাদেরকে বলা হচ্ছে যে এই ঘটনায় যতক্ষণ না পর্যন্ত মূল আসামি যারা রয়েছে, এই ঘটনায় যারা জড়িত তাদেরকে পুলিশ গ্রেপ্তার না করছে, ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং তারা বলছেন যে এই যে মামলা হয়েছে, হত্যা মামলা হয়েছে, এই মামলায় কিন্তু তদন্তে গাফিলতি করছে পুলিশ, এই ধরনের অভিযোগ কিন্তু তারা আনছে। এবং তারা বলছে যে ভবিষ্যতে যেন ক্যাম্পাস আর এই ধরনের কোনো হত্যাকাণ্ড বা কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই বিষয়টি কিন্তু তারা দাবি জানিয়েছে। এবং তাদের আরও কিন্তু বেশ কিছু দাবি রয়েছে। তারা বলছে যে এই ঘটনার সুষ্ঠু বিচার করতে হবে, এবং এই সুষ্ঠু বিচার না করলে তারা রাজপথ ছাড়বে না। এবং আমরা এই কর্মসূচি কিন্তু আজ সকাল 10টা থেকে পালিত হচ্ছে। 9:30টার দিকে মূলত তারা এখানে অবস্থান নিয়েছেন এবং শাহবাগে অবস্থান নিয়েছেন। এই কারণে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়েছে আমি বলছিলাম। এবং আমরা এখানে কিন্তু আমাদের কাছেই রয়েছেন ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, এবং আমরা চলে যাচ্ছি ওনার কাছে এবং জানতে চাইব যে আসলে ওনারা আজকে কি কি দাবি নিয়ে নেমেছেন, এবং ওনাদের কোনো আলটিমেটাম আছে কিনা দাবি আদায় না হলে, এবং কোন কোন দাবিতে আপনারা নেমেছেন একটু আমরা জানতে চাই। আপনারা জানেন যে এটি খুবই দুর্ভাগ্য আমাদের জন্য যে শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের আজকে 9ম দিন অতিবাহিত হয়েছে, আজকে 10 দিনে পড়বে। এখনো পর্যন্ত শাহরিয়ার আলম সাম্যের প্রকৃত কোনো খুনিদেরকে গ্রেপ্তার করতে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। আজকে নিরাপদ ক্যাম্পাসের দাবি, শাহরিয়ার আলম সাম্যের প্রকৃত খুনিদের গ্রেপ্তারের দাবি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে গত 9 মাসে 2টি হত্যাকাণ্ড হয়েছে, খুনি শেখ হাসিনার মোটিভকে গায়েব করে দেওয়া হয়েছে, গ্রাফিতি মুছে দেওয়া হয়েছে, শরৎদি উদ্যানে একজন বয়স্ক মহিলা ধর্ষণের শিকার হয়েছে। কোনোভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর, মাননীয় উপাচার্য এই দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। সুতরাং ওনাদেরকে পদত্যাগের দাবিতে আমাদের এই অবস্থান কর্মসূচি। আমরা বিকেল 5টা পর্যন্ত অবস্থান কর্মসূচি আমাদের চলবে। এরই মধ্যে যদি সরকার কোনো পরিষ্কার বক্তব্য দিতে ব্যর্থ হয় অথবা খুনিদের গ্রেপ্তারের ব্যর্থ হয়, তাহলে আমরা এর থেকে কঠিন কর্মসূচির দিকে যাব বলে আমরা ভাবছি। কি ধরনের কর্মসূচি আসতে পারে? কঠিন কর্মসূচি দেখুন, এখন তো প্রতিটি দাবি আদায়ের জন্য দেখছি যে সবাইকে যমুনাতে যেতে হচ্ছে। যমুনাতে না যাওয়া পর্যন্ত মনে হচ্ছে যে দাবি আদায় হচ্ছে না। সুতরাং এখান থেকে অল্প কিছু দূর গেলে বোধহয় যমুনাতে যাওয়া যাবে। আজকের এই কর্মসূচি সময়ের মধ্যে যদি প্রকৃত খুনিদের গ্রেপ্তার না করা হয়, তাহলে প্রয়োজনে আমরা যমুনার সামনে অবস্থান নিতে বাধ্য থাকবো। আমরা আলটিমেটাম আছে কিনা আপনাদের? আমরা আলটিমেটাম দিচ্ছি না। আমরা মনে করছি সরকার শক্তভাবে যে খুনিদের গ্রেপ্তার করতে সরকার শক্ত অভিযান পরিচালনা করবে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়ে সরকার তাদের অবস্থান ব্যাখ্যা করবে বলে আমরা নিশ্চিতভাবে মনে করছি। তাদের ব্যাখ্যা করা উচিত বলে আমরা মনে করি। আরেকটি বিষয় হচ্ছে যে আপনাদের এই আন্দোলনের কারণে, আপনাদের এই আন্দোলনের বা কর্মসূচির কারণে পুরো রাজধানীতে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। এটি বিষয় আপনাদের কাম্য না, কারোই কাম্য না। এই যে বিচারে দীর্ঘদিন আপনারা যে অভিযোগ করছেন, মানুষের জন্য দর্শক, সাম্য হত্যার বিচার চেয়ে শাহবাগ অবরোধ করে চলছে বিক্ষোভ। বিস্তারিত খবরাখবর, সব শেষ খবরাখবর জানছিলেন আমাদেরকে সহকর্মী কাজী ফয়সাল।